রুদ্রর লোকের হাত থেকে হৈমন্তীকে বাঁচাতে নিজেই গুলি খেলো রোহিত। আর হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালের নতুন এই পর্বে আমরা এমনটাই দেখব। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এদিকে হৈমন্তীকে খুঁজতে খুঁজতে রোহিত আর ফুলকি ওইখানে গিয়ে হাজির হয়। এদিকে হৈমন্তীকেও তেওয়ারি দেখে নেয় আর সেই কথা রুদ্রকে জানিয়ে দেয়। আর তখন রুদ্র তেওয়ারিকে জানিয়ে দেয় যে হৈমন্তীকে শেষ করে দিতে হবে। আর তখন তেওয়ারি মুখে রংচং মেখে সেখানে এসে হাজির হয়ে যায় আর সে হৈমন্তীর কপালে পিস্তলটা ঠেকায়। আর যেটা দেখে তো রোহিত এগিয়ে যায়। রোহিত তার জেঠিমাকে বাঁচানোর জন্যই যায়। আর ঠিক ওই সময় তেওয়ারি গুলি চালিয়ে দেয় আর সেই গুলিটাই এসে রোহিতের গায়ে লাগে। ফুলকি তখন স্যার বলে চিৎকার করে ওঠে। এরপর ফুলকি নিজের মাথা থেকে হেলমেট খুলে তেওয়ারির দিকে ছুঁড়ে মারে। এতে তিওয়ারির হাত থেকে পিস্তলটা পড়ে যায়। এদিকে হৈমন্তীও চিৎকার করতে থাকে রোহিত রোহিত বলে। হৈমন্তীও প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। আর তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনার কিছু হয়নি তো? আর তখন দেখা যায় রোহিতের হাতেই গুলিটা লেগেছে। আর তখন ফুলকি বলতে থাকে, আমি কাউকেই ছাড়বো না, আমার স্যারের হাতে গুলি মারা। এরপর রোহিত ফুলকিকে থামতে বলে, কিন্তু ফুলকি কোনোভাবেই থামে না। ফুলকি তেওয়ারি আর তেওয়ারির লোকজনকে প্রচন্ড মারধর করতে থাকে। এদিকে রোহিত যখন পড়ে যায় তখনই ফুলকি এসে রোহিতকে ধরে। আর এদিকে হৈমন্তীও কান্নাকাটি করতে থাকে আর রোহিতকে বলতে থাকে এটা কি হয়ে গেল। আর তখন ফুলকি বলতে থাকে, স্যারকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এদিকে হৈমন্তী বিশ্বাস করতে পারছিল না তাকে রুদ্রর লোকজনই মারতে এসেছিল। এদিকে রোহিতকে এই অবস্থায় দেখে হৈমন্তী তো অনেক কান্নাকাটি করতে থাকে। তো বন্ধুরা, হৈমন্তী নিজেই দেখলো তাকে মারার জন্য রুদ্রর লোকজনই পাঠিয়েছিল। সেটা কি এবার হৈমন্তী বুঝতে পারবে? এদিকে রোহিত আর ফুলকি যে হৈমন্তীর কোনোদিনই ক্ষতি চায়নি সেটা কি হৈমন্তী এবার জানতে পারবে? ফুলকি আর রোহিত সবসময় রায়চৌধুরী বাড়িকে বাঁচাতে চেয়েছে। তো আপনাদের কি মনে হয় তা এখনই কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।